একটা বাস যখন নদীতে পড়ে তখন মানুষের বাঁচার শেষ সুযোগ শুধু জানালা, কিন্তু আমরা কি করেছি? সেই জানালাটাকেই লোহার পাইপ দিয়ে আটকে রেখেছি। ভাবুন, বাসটা পানিতে ডুবে যাচ্ছে, ভেতরে চিৎকার হাহাকার, মানুষ মরিয়া হয়ে জানালার দিকে ছুটছে, কিন্তু সামনেই বাঁধা একটা মোটা লোহার পাইপ, যে জানালা দিয়ে একজন মানুষ খুব সহজেই বের হতে পারত। সেই পথটা আমরা নিজেরাই বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র একটা পর্দা ঝুলানোর জন্য। প্রত্যেক বাসের দুই পাশে যাত্রী সিটের পাশে জানালা থাকে, রোদ আটকাতে পর্দা লাগানো হয়, আর সেই পর্দা ধরে রাখার জন্য পুরো জানালা জুড়ে একটা মোটা লোহার পাইপ বসিয়ে দেওয়া হয়, বাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। দুর্ঘটনার সময় বাস পানিতে ডুবে যাচ্ছে, অনেকে জানালা দিয়ে বেরিয়ে সাঁতরে বাঁচার চেষ্টা করছে, কিন্তু সেই জানালার সামনে সেই মোটা লোহার পাইপ আটকে রেখেছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের পুরো শরীর বের করা প্রায় অসম্ভব। যে জানালা হওয়ার কথা ছিল জীবন বাঁচানোর একমাত্র রাস্তা, সেটাকে বাস মালিকরা নিজেরাই লোহার খাঁচায় পরিণত করেছে, শুধুমাত্র একটা সস্তা পর্দা ধরে রাখার জন্য। এটা কোনো সাধারণ ডিজাইনের ভুল নয়, এটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। বাস মালিকরা জানেন, বিআরটিএ জানে, সড়ক পরিবহন মন্ত্রণালয় জানে, তবুও বছরের পর বছর এই নৃশংস পাইপ লাগিয়ে রাখা হয়েছে। কারণ খরচ বাঁচানো, সৌন্দর্য দেখানো, আর এমন তো কিছু হয় না। এই হৃদয়হীন গাফিলতি। দৌলতদিয়া দুর্ঘটনায় যারা জানালা দিয়ে বের হতে পারেনি, তাদের মৃত্যুর জন্য এই এসএস পাইপ সরাসরি দায়ী। এর আগেও বহু বাস লঞ্চ দুর্ঘটনায় একই কারণে যাত্রীরা আটকে মারা গেছেন, কিন্তু কেউ কিছু শেখেনি। বিশ্বের উন্নত দেশে বাস ডিজাইনের সময় ইমার্জেন্সি এক্সিট এফিসিয়েন্সি একটা বড় বিষয়। জানালা ভাঙা যাবে কিনা, দ্রুত বের হওয়া যাবে কিনা, ভেতরে কোনো বাধা আছে কিনা, সবকিছু হিসেব করা হয়। আর আমরা একটা পর্দা ঝুলানোর জন্য এমন পাইপ লাগাই যেটা জরুরি মুহূর্তে মানুষের শরীর বের হওয়ার পথ আটকে দেয়। প্রশ্ন হচ্ছে, এই পাইপটা কেন? শুধু পর্দা আটকানোর জন্য? অথচ ক্লিপ দিয়ে করা যায়, রড ছাড়া ট্র্যাক দিয়ে করা যায়, ভ্যালক্রো বা হালকা ফিকচার দিয়েও করা যায়, কিন্তু আমরা সহজ নিরাপদ পদ্ধতি বাদ দিয়ে বেছে নিয়েছি ঝুঁকিপূর্ণ পথ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, প্রত্যেকটা দুর্ঘটনার পর আমরা একই কথা বলি, আল্লাহর ইচ্ছা, কিচ্ছু করার নাই। এই মানসিকতাই আমাদের পিছিয়ে দিচ্ছে। কারণ দুর্ঘটনা আল্লাহর ইচ্ছা হতে পারে, কিন্তু অবহেলা, গাফিলতি আমাদেরই সৃষ্টি। সারা পৃথিবীতে কি হয়? একটা দুর্ঘটনা ঘটলে তদন্ত হয়, ডিজাইন পরিবর্তন হয়, আইন আপডেট হয়, ভবিষ্যৎ দুর্ঘটনা ঠেকানোর ব্যবস্থা নেওয়া হয়। আর বাংলাদেশ? কিছুদিন আলোচনা, মিডিয়া শোরগোল, তারপর সব আগের মতো। এই সংস্কৃতি বদলাতে হবে এখনই। কারণ একটা জানালা শুধু বাতাস ঢোকার জন্য নয়, এটা হতে পারে কারো বেঁচে ফেরার শেষ দরজা। আর যদি সেই দরজাটাই আমরা বন্ধ করে রাখি, তাহলে মৃত্যুর দায় শুধু দুর্ঘটনার নয়, আমাদের সবার। হে আল্লাহ, যারা প্রাণ হারিয়েছেন তাদের জান্নাত নসিব করুন, আহতদের দ্রুত সুস্থতা দিন। কিন্তু শুধু দোয়া করলেই হবে না, পরিবর্তন আনতে হবে, দায়িত্ব নিতে হবে, ভুলগুলো ঠিক করতে হবে। না হলে আজ পদ্মা, কাল অন্য কোথাও একই গল্প আবারও লেখা হবে।